দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ। উপস্থিত ছিলেন রাজ্যের এমএসএমই বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্যের এমএসএমই বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং ও পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারিকেরা। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, শিল্পের সমাধানে এই এমএসএমই শিবির 24-25 আর্থিক বছরে শিল্প উন্নতির স্বার্থে পূর্ব ও পশ্চিম বর্ধমানে 7,371 কোটি টাকা ব্যাংকগুলো ঋণ প্রদান করেছে। এই অর্থবর্ষে এই দুই জেলার 58টি ইউনিট বাংলা স্ট্রিট অধীনে উপকৃত হয়েছে। আজকের মঞ্চ থেকে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে 4,650 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। বিভিন্ন শিল্পপতিদের হাতে চেকও তুলে দেওয়া হয় শিল্প প্রসারণের স্বার্থে। আসানসোলে একটা করেছে, আমার সেক্রেটারি সাহেব উনি গেছিলেন আজ দেখতে, ভিজিট করতে, এবং উনি তার বক্তব্যে বলেছেন যে খুব সুন্দরভাবে করেছে এবং সেখানে টেক্সটাইলের যে এই মুহূর্তে বাংলায় টেক্সটাইলের প্রচুর স্কোপ আছে। যেহেতু এতদিন টেক্সটাইলটা অতীতে বাংলাতেই ছিল, কিন্তু দীর্ঘদিন নষ্ট হয়ে করে দেওয়া হয়েছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার চিন্তাধারা টেক্সটাইল আমরা অনেকটাই এগোতে পেরেছি। এই মুহূর্তে আমরা প্রায় 5 কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল বা পাওয়ার লুম থেকে তৈরি।